الحمد لله والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة الدعاء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محترم الحاضرين الكرام ঐতিহ্যবাহী মঠকুনা দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার বাদশাহী পবিত্র ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উত্তর এলাকার সম্মানিত মুরব্বিয়ান উলামায়ে কেরাম এবং সম্মানিত হাজিরিন মজলিস আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও শুকরিয়া আদায় করি এই মতবরক মাসের মধ্যে এই পবিত্র জান্নাতুল বাগান আমরা সুস্থ শরীরে অংশগ্রহণ করতাম পারছি তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার এই জান্নাতুল বাগানের পক্ষ থেকে সম্মিলিতভাবে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় ধৈর্য সহকারে সম্মানিত উলামায়ে কেরামের কাছ থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে সময় উপযোগী আলোচনা শুনছিলেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আবার উলামায়ে কেরাম তাশরীফ আনবা আলোচনা রাখবো, আপনারা শুনবো। আমি মুখতসর আলোচনা করার চেষ্টা করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। এই জাতীয় মুবারক মাহফিলের আয়োজন আমরা প্রথমত দুই উদ্দেশ্য করিয়া থাকি। এক হইল সম্মানিত উলামায়ে কেরাম হলে সময় উপযোগী কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা রাখা, আর এই আলোচনা মোতাবেক আমরা পরবর্তীতে এগুলা আমলে পরিণত করব, আমরা জিন্দেগিরে সার্থক কর্ম সুন্দর করব। দ্বিতীয় উদ্দেশ্য হইল প্রত্যেক উলামায়ে কেরাম হলে এই জান্নাতুল বাগান করিয়া দোয়া করব। এই দোয়া আল্লাহর কাছে কবুল এবং মঞ্জুর। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেছেন যে জায়গাত কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হয় এই জায়গা হইল জান্নাতুল বাগান। সুবহানাল্লাহ। বিশেষ করে আজকে এই মুবারক মাহফিলের আয়োজন হইল কোরআনুল কারীমের বাগানের উদ্যোগে। আসলে আমরা বড় সৌভাগ্যবান। আমি মুখতসর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। রব্বুল আলামিন ঘোষণা করেন যে তুমি তাই আমার কাছে চাও, দোয়া করো, আমি তোমাদের দোয়ারে কবুল করব। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ হলো যে আফদালুল ইবাদাতি দুআ, तमाम नफल इबादत बंदगीर माঝে उत्तम इबादत হইল দোয়া। আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ হলো কিভাবে আমরা দোয়া
মান তাওয়াদা লিল্লাহি রাফা'হু আল্লাহ। আমরা বিনয়ের সাথে দোয়া করি, অর্থাৎ যে আল্লাহর ওয়াস্তে বিনয় করে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার ইজ্জত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। ইবাদতের ক্ষেত্রেও, দোয়ার ক্ষেত্রেও, জিন্দেগির ক্ষেত্রেও আমরা যদি বিনয়ের সাথে ইবাদত বন্দেগী করতাম পারি, দোয়া করতাম পারি এবং জিন্দেগি করতাম পারি, তাহলে নিঃসন্দেহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জিন্দেগিরে কবুল করবা। আর দুনিয়ার জিন্দেগিরে কবুল করার কারণে আখিরাতের জিন্দেগিরে আল্লাহ কামিয়াব করে দিবা, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দিবা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সম্পর্কে আরো ঘোষণা করলেন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। যে রব্বুল আলামিনের কাছে দোয়ার চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোনো বস্তু নেই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া এত প্রিয়, আল্লাহ দোয়ার এত পছন্দ করেন, কারণ যখন বন্দায় চকুর পানি ছাড়ি দেয় আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে, তখন রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জুস মারে। বন্দার চকুর পানির উসিলায় আল্লাহ জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। আমরা দোয়া করতাম এমন লাগান, যেভাবে দোয়া করলে, যেভাবে আল্লাহর হাবিবে দোয়া শিক্ষা, কিভাবে দোয়া করতাম শিক্ষা দিয়েছেন, সেই মোতাবেক দোয়া করতে সময়ও নির্ধারিত করিতেছে। যেমন এক সময় হইল 5 ওয়াক্ত নামাজের পর আমরা যে দোয়া করি, দোয়া আল্লাহর কাছে কবুল এবং মঞ্জুর। সুবহানাল্লাহ। তবে বর্তমানে যেভাবে আমরা দোয়া করি, এই দোয়ার মাঝে বর্তমানে কিছু ইখতিলাফ হয়েছে, বাধা বিঘ্ন হয়েছে। বাধা বিঘ্ন আর কারণ আছে। আমরা দুনিয়ামুখী হওয়ার কারণে, সময়ের অভাবে, আমরা পেরেশানির কারণে আমরা সব ইবাদত বন্দেগীর শর্ট করতে আছি, দুনিয়ারে প্রাধান্য দিতে আছি, ইবাদত বন্দেগীর অবহেলা করতে আছি। যার কারণে আমরা ইমাম সাহেবের নির্দেশনা দিয়ে অনেক জায়গা আখার নবীতে যে বাট্টি সূরা দিয়ে নামাজ পড়ায়, ঠিকই না? আবার রুকু সাজদা অত লম্বা করেন না জানি, আর নামাজের পর সময় বিলম্বিত না করিয়া শর্টকাট দোয়া করা নাউযুবিল্লাহ। বিগত সময় ইমাম সাহেব আসলা, যে মহল্লার ইমাম সাহেব তাই আসলা, সরকার ইমাম সাহেবকে আমরা মান্য করতাম, সম্মান করতাম, ইমাম সাহেবের পরামর্শ ক্রমে আমরা জীবনযাপন করতাম। বর্তমান যুগ আমরা মুসল্লির পরামর্শে ইমাম সাহেব চলতে, ঠিকই না? বর্তমানে ওলাখান হয়েছে যে আমরা সালাম ফিরাইয়া আর বোম ফলানোর ফুরসত হয় না, ইমাম সাহেবের দোয়া করে না, এমন শর্ট দোয়া করতে বাধ্য হয়, আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওলাখান অনেক জায়গায় করতে, কিন্তু আল্লাহর হাবিবে শিক্ষা প্রদান করেছেন যে 5 ওয়াক্ত নামাজের পর কিছু সময় কিবলা মুখ হইয়া বইয়া নফল ইবাদত বন্দেগী করো, মুখস্থ কোরআনুল কারীম তিলাওয়াত করো, দুরূদ শরীফ পাঠ করো, জিকির আজকার করো, এর পরবর্তীতে দোয়া করো। সুবহানাল্লাহ। এই দোয়ারে আল্লাহ কবুল করেন। দ্বিতীয় সময় হইল আজানের পর যে দোয়া, এই দোয়া আল্লাহর কাছে কবুল এবং মঞ্জুর। সুবহানাল্লাহ। আরো সময় আল্লাহর হাবিবে আমরা শিক্ষা প্রদান করুন। এখনো অনেক আল্লাহর বান্দার বান্দি অকল আছে, নীরবে এই আমল করতে আছে। এরা শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়িয়া, এরা কোরআনুল কারীম তিলাওয়াত করিয়া, ওজিফা শরীফ তিলাওয়াত করিয়া, জিকির আজকার করিয়া, দুরূদ শরীফ পাঠ করিয়া যে দোয়া হবে, এই দোয়ারে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহর মকবুল বান্দার বান্দি হলো উসিলায় আমরা যারা এখনো এই জাতীয় আমল করতে পারছি না, আল্লাহ আমরা এই আমল করার তৌফিক দান করুক। আল্লাহ
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন এই দোয়া সম্পর্কে লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল-বির। রব্বুল আলামিনের সিদ্ধান্তের অন্য কিছুর দ্বারা পরিবর্তন করা যায় না, একমাত্র দোয়া নিয়ামত ছাড়া। সুবহানাল্লাহ। মানুষের আয়ু বৃদ্ধি করা যায় না নেক আমল ছাড়া। যদিও বিগত সময় বর্তমান সময় আমরা বিদ্যমান যারা অবস্থাশালী যারা আমরা উন্নত দেশের চিকিৎসা নিই, এই চিকিৎসা নেওয়ার উদ্দেশ্য হইল যে ভালো চিকিৎসা নিলে আমরা তাড়াতাড়ি রোগ মুক্তি লাভ করব, ঠিকই না? আমরা রোগ মুক্তি হইলে আমরা দীর্ঘ আয়ু পাই না। আল্লাহ হাবিবে ফরমাইতে না, যদি সুস্বাস্থ্য চাও আর নেক হায়াত চাও তাহলে বেশি বেশি করে নেক আমল করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা দোয়া খেলে করতাম, আল্লাহ হাবিবে তাও ঘোষণা করেন মাল্লাম ইয়াসআলুল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, সেই ব্যক্তির উপর রব্বুল আলামিন নারাজ হয়ে রাগান্বিত হয়। আমরা দোয়া করতাম মালিকে চাই যে গোলাম হলে চাও, না চাওয়াতেও আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা নাফরমান হইলেও আমরা রিজিক দিতা, সুস্থতা দান করতা, আমরা চলাফেরার তৌফিক দান করতা। কিন্তু এরপরেও মালিকে চাই তোমরা আমার কাছে চাও, চাইলে আমি তোমাদের প্রদান করা। আমরা যেন বেশি বেশি করি নফল ইবাদত বন্দেগী করতাম পারি। বর্তমান সময় নফল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমরা নিরুৎসাহিত হইতে আছি। এই দুনিয়ার কারণে, এই জঞ্জালের কারণে সময় সময় আমরা নফল ইবাদত বন্দেগী থেকে নিজরে মহরুম রাখতে আছি। এই মহরুম রাখার কারণেই বর্তমানে এই দুনিয়ার পরিবর্তন। কারণ জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন। এই জমিনও আমরা খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে যারা সৃষ্টি করছেন, এরা যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সন্তুষ্টি লাভ করতে সক্ষম হয়, তখন আসমান থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রহমত, বরকত, শান্তি বর্ষিত করে। সুবহানাল্লাহ। আর যখন এই জমিনের অধিবাসীগণ নাফরমানের মাঝে লিপ্ত হয়, তখন আসমান থেকে গজব নাজিল করা হয়। এই গজব নাজিল করা হয় এই উদ্দেশ্য নাই আমরা নির্মূল করে দেওয়া, এই গজব নাজিল করা হয় ওই উদ্দেশ্যে যেন আমরা সতর্ক হই। যদি আল্লাহ আমরা নির্মূল করতে হইতো তাহলে যে কোনো মুহূর্তে আমরা সহ এই জমিনে তামায় পরিণত হবে। কিন্তু আল্লাহ আমরা সতর্ক হবার লাগিয়া গজব নাজিল হবেন যে আমার হাবিবর উন্মত হও, তুমি তাই সতর্ক ওই লাগে আল্লাহ ঘোষণা করুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহর ভয় করো। প্রত্যেকে দেখো আগামী ভবিষ্যতের লাগিয়া, অর্থাৎ আখিরাতের লাগি সে কি প্রস্তুতি গ্রহণ করছে, সে কি সঞ্চয় করছে। আবার রব্বুল আলামিনে ঘোষণা করেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমাদের সর্ব বিষয় আল্লাহ অবগত। আমরা যেন এই যে মতবরক মাস আমরা অতিবাহিত করছি, যারা আল্লাহর মকবুল বন্দার বান্দি হল, এরা কাজে লাগাইছেন, আমরা কত বাগা দুর্বাগা আমরা এই সময়ে মূল্যায়ন করছি। এখনো সময় আছে, বর্তমানে পবিত্র শাবান মাস, আমরা যেন শাবান মাসও ফরজ ওয়াজিবের পাশাপাশি বেশি বেশি করি নফল ইবাদত বন্দেগী করি। আল্লাহর হাবিবের দোয়া শিখাইয়া দিয়েছেন, আমরা যেন বেশি বেশি করি দোয়া করি আর এগুলারে আমলে পরিণত করি। আল্লাহ হাবিবের দোয়া শিখাইয়া দিয়েছেন, আল্লাহ রজব শাবান মাসে আমরা সুস্থতা দান করো, বেশি বেশি করিয়া আমরা নেক আমল করার তৌফিক দান করো, মেহেরবানি করিয়া পবিত্র রমজানুল মুবারক পর্যন্ত আমরা হায়াতে পাওয়া দেবো। কারণ বড় বড় নিয়ামতের মাঝে এক নিয়ামত হইল রমজানুল মুবারক। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিবে ঘোষণা করেন যে আমার উম্মত হলে রমজানুল মুবারক পাইল
আর ফাইয়া যদি বিগত জিন্দগির গুনাহ কসুর মাফ করাইতে পারবো না, এর থেকে সম্ভব আমার আর দিকে কোনো উন্নত নাই। আমরা যেন সেই দিকে খেয়াল রাখি। আমরা হয়তো এই রমজানুল মুবারক আল্লাহ হায়াতে পাওয়াইবা, কিন্তু এর পরবর্তীতে আমরা খেয়ে পাইতাম না, আল্লাহ মারা। আমরা এই মুহূর্তে যেন কাজও লাগাই, কারণ যেহেতু আমরা কোনো গ্রান্টি নেই, আমরা জানা নাই। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে অসংখ্য অগণিত প্রাণী হল এই জমিনের সৃষ্টি করছেন। প্রত্যেকের বেলায় আল্লাহ ঘোষণাও দেওয়া রাসূল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। আমরাও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব যে সময় মালিকের হুকুম হইব। এমনকি কিয়ামত পর্যন্ত এই জমিন ও আল্লাহ যত প্রাণী হলের সৃষ্টি করবা প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। বিশেষ করিয়া আল্লাহ এই দুই জাতির এই জমিন সৃষ্টি করছেন একমাত্র গোলামীর উদ্দেশ্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন্নাত আর ইনসান। এর মাঝে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার প্রতি মেহেরবানি করছেন, দয়া করছেন। তামাম সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে মনোনীত করছেন এবং সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আমরা যদি শুকরিয়া আদায় করি মালিকের শেষ করেন নাই, তা শেষ নাই। অন্যান্য নবী রাসূলুল্লাহর উম্মত হিসাবে সৃষ্টি না করিয়া শ্রেষ্ঠ নবী আমরার নবী, খালি আমরার নবী নাই, আমরার নবী বিশ্ব নবী, আমরার নবী খালি বিশ্ব নবী নাই, তামাম নবী রাসূল হলো নবী। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ আমরা এই জমিন সৃষ্টি করছে, আলহামদুলিল্লাহ। তাও শেষ নাই। আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, যে কিতাব সম্পর্কে রব্বুল আলামিন ঘোষণা করেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি আমার পবিত্র কালামুল্লাহ শরীফের কোনো পাহাড় পর্বত অবতরণ করতাম, নাজিল করতাম, তাহলে এই পাহাড় পর্বতগুলা আমার কোরআনুল কারীমের তজল্লি বা ওজনের বরদাস্ত করা সম্ভব হইত না। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে আল্লাহ তার প্যারা হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন, যার কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজিজা হলো কোরআনুল কারীম, আলহামদুলিল্লাহ। আর এই কোরআনুল কারীম উম্মতে মুহাম্মাদের লাগি বড় নিয়ামত, আর এই কোরআনুল কারীম উম্মতে মুহাম্মাদের লাগি হেদায়েত নামা। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা হেদায়েত নসিব করুক, কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুক। বিশেষ করিয়া বর্তমান সময় বড় কঠিন সময়, এই কঠিন সময় আমরা মুসলমান হলোর সবচেয়ে বড় দৌলত ঈমান। আল্লাহ যেন আমরা ঈমানের হেফাজত করার তৌফিক দান করেন, তার পাশাপাশি তামাম ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। দ্বিতীয় আমরা দৌলত হইল আমল। এই দৌলতে ঈমানকে কামিল করার একমাত্র উপায় হইল দৌলতে আমলকে পরিপূর্ণ রাখা। আমরা যেভাবে ইবাদত বন্দেগীর শখ করতে আসি, হয়তো আগামীতে ইলাকান সময় আইব যে এই যে 4 রাকাতি নামাজ রে 2 রাকাত করা হইব, আর 3 রাকাত নামাজ রে 1 রাকাত করা হইব। নাউযুবিল্লাহি মিন যালিক। এখনো চিন্তাধারা চলে, কারণ কোরআন সুন্নাহ এমন এক মহামূল্যবান বড় নিয়ামত। বিশেষ করে কোরআন বুঝার তৌফিক একমাত্র আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করেছেন। ওয়ালাকি আমরা হাদিস শরীফ না পড়লে কোরআনুল কারীম বুঝা কোনো মতেই সম্ভব না। এই যে কোরআনুল কারীমের তাফসীর যুগে যুগে ইসলামী চিন্তাবিদ হলে এগুলা তাফসীর করিয়া গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমান সময় আল্লাহর হাবিবে ঘোষণা করিয়া গেছেন, আমরা লাহান নিম্ন শ্রেণীর মানুষ হলে বিভিন্ন রকমের তাফসীর হল বাইর করতে আসে আমরা দিমাগ অনুযায়ী। আর কোরআনুল কারীমের বুঝা বড় কঠিন। আমরা যে ইসার মগজ দ্বারা আমরা তাফসীর করতে আসি, নাউযুবিল্লাহ। আমরা যেন বিগত জিন্দেগি ইসলামী চিন্তাবিদ হল যে তাফসীরগুলা ওগুলা যেন আমরা বেশি বেশি করে পড়ি,
আর হাদিস শরীফের চর্চা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়ার জিন্দেগির আল্লাহ সফল করে দিবা, আখিরাতের জিন্দেগির কামিয়াব করে দিবা। আমি আমার আলোচনার দীর্ঘায়িত না করিয়া আমার আলোচনার এখানে শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই মুবারক মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল করুক। কোরআনুল কারীমের বাগানকে আর এই মাহফিলের তরক্কির সাথে কোরআন সুন্নাহ মোতাবেক কিয়ামত পর্যন্ত জারি আর বাকি রাহুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা এই কোরআনুল কারীমের বাগান থেকে এই সম্পূর্ণ করিয়া আজকে স্বীকৃতি স্বরূপ মাতার মাঝে ফাউলি নিবা। আপনারা এই ফাউলি অনুষ্ঠান ধৈর্য সহকারে উপভোগ করুক। ইনশাআল্লাহ এই মুহূর্তে ফাউলি প্রদান করা হয়। তেমন লাগে নাম ঘোষণা হয়ে কাতারে লাগে। ঠিক আছে, আমরা যারা ফার্বি তার নাম মোহাম্মদ মইনুল ইসলাম, বাড়ি আলীনগর, দক্ষিণ সুরমা ছিলেন। আপনারা পক্ষ থেকে আমরা দিয়ার হলর আপনারা হলর হক আপনারা মুরব্বী যা বলে সোয়া দোকা দোয়া দিয়ে দোকা দোয়া না দোয়া দেওয়া আপনার হোক আমরা লোকে আসি লিখে দিই আল্লাহ যে নিয়ামত দান করছে নিয়ামত পুরা পর্যন্ত তোমার নিয়ামত আছে সালামতে রাখো। ওই মুঝে করলে বইয়া করি না আজ দিয়েছিলাম টেবিল টাচ থেকে টানতে সাহায্য আপনার আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ যে বাচ্চারে নিয়ামত দান করছেন, মৃত্যুর আগ পর্যন্ত এই নিয়ামত সিনাত দান করার তৌফিক দান করার কাহিনী। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম রাব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা মাফ করে দাও, আমরা तमाम জিন্দা মুর্দা মা বাবার মাফ করে আল্লাহ। কোরআনুল কারীমের বাগানের উসিলা জান্নাতুল বাগানের উসিলা রোহেরা হর तमाम মুতগান সো তোমার হাবিবের যত উম্মত ওর কবরবাসী হইছেন तमाम আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা জমিনের প্রত্যেকের সুস্থ দান করো, নেক হায়াত দান করো, মেহেরবানি করে তোমার মকবুল গোলামি নসিব করো। আমরা तमाम হালাল রুজির দরজা খুলে দেও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক দে আল্লাহ। আমরা ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ করিতেছেন তারা সহি সালামতে রাখো, হালাল রুজির দরজা খুলে দেও। বিদেশ যাত্রী হলো तमाम খাল হুরমুরে সহজ করে দেওয়া, আসান করে দেও। সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছাইয়া হালাল রুজির দরজা খুলে দেও আল্লাহ। আমরা আওলাদ হলো দুনিয়া ও আখিরাত উজালা করে দেও, সিনারে খুলে দেও, মকসুদে মঞ্জিলা পৌঁছাইয়া দেও। तमाम পরীক্ষার্থী ওগুলোরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাইয়া, तमाम মা বাবার কলিজারে ঠান্ডা করে
আয় আল্লাহ কোরআনুল কারীমের বাগান ও জান্নাতের বাগান ও তোমার যত বান্দার বান্দি হলে সাহায্য সহযোগিতা করছেন মেহনত করছেন খিদমত করছেন তামামরে সাহায্য সহযোগিতা সহ মেহনত আর খিদমতে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও বিগত সময় তোমার যত বান্দার বান্দি হলে মেহনত করিয়া খিদমত করিয়া সহযোগিতা করিয়া কবর গেছেন এই কোরআনুল কারীম আর বাগানুর উসিলায় আর কবর জান্নাতুল বাগ বানাইয়া দে আয় আল্লাহ রহমানুর রহিম আকরামুল আকরামিন আমরা যার যে মুকাসিদ আছে নেক বানাই দে ওয়াল্লাহ করি দে যার যা সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করে দে খাস করে আমরা যার যে বিমার আছে তোমার দারুল শিফা থেকে শিফায় আজিলা করে আল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দে তোমার হাবিবুর রূহে পাক আমরা तमाम রূপ খুশ করে দেও আয় আল্লাহ तमाम আউলিয়া আল্লাহর দরজায় বুলন্দ করে দেও হযরত শাহজালাল মুজাররদ আমিনী রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া সহ तमाम তরিকতের तमाम বুজুর্গানে কেরাম সহ মুর্শিদুনা আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি দরবারে বুলন্দ করে দেও ওগুরুর রূহ মুবারক আমরা तमाम রূপে খুশ করে দেও ওগুরুর উসিলায় আমরা দুয়ার কবুল আর মঞ্জুর ফরমাও এই মাহফিল থেকে আমরা খালিয়াতে বিদায় করি আয় আল্লাহ সামনে রমজানুল মুবারক আমরা সুস্থতা দান হলো বেশি বেশি নেক আমল করার তৌফিক নায়াত আল্লাহ রমজানুল মুবারক পর্যন্ত আমরা রিআয়াতে ফওয়াইয়াতে খাস করে রমজানুল মুবারকের হক আমরা পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক নায়াত করিও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين السلام عليكم